গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা আমি দেখতে পাচ্ছি যে পূজা আর রোহান একসাথে দাঁড়িয়ে কথা বলছে মন্দির চত্বরে। পূজা বলছে, তুমি ভিডিওটা ডিলিট করলে কেন, মানে অডিওটা? আমি জানি তুমি সবটাই দেখেছো, আমি অডিওটাও শুনেছি, তুমি আমাকে এবার কারণটা খুলে বলো। তখন তো রোহান বলছে, প্লিজ পূজাদি, তুমি ওটা ডিলিট করে দাও, তুমি কাউকে বলো না, প্লিজ আমাকে বাঁচাও, না হলে আমাকে মেরে ফেলবে। ছোট থেকে শুধু আমি এই মেন্টালি এই যন্ত্রণা নিয়েই ছোট থেকে বেঁচেছি, আর আমি ওষুধ খেতে চাই না, আমি আমি এই সব থেকে বেরোতে চাই, প্লিজ তুমি এই কথাটা কাউকে বলো না, আমি আর ওই ট্রমা আর চাই না। তখন পূজা বলছে, তাও তো তোমার একটা জীবন আছে, কিন্তু ওই মানুষটার তো জীবন বলে কিচ্ছু নেই। একবার জুবেনাইল হোম থেকে এসছে বলে তাকে বাইরেও মানুষ অবহেলা করে। একবার তার কথাটা ভাবো, সে তো তোমাকে কতটা ভালোবাসে, ছোটবেলাতে তোমার সাথে টিফিনও শেয়ার করেছে, কত ভালোবাসে তোমাকে, তার কথাটা একবারও তুমি ভাববে না? আর তাছাড়া এই ট্রমাটা থেকে তুমি বেরোতে চাও না, তাহলে সত্যের মুখোমুখি হও, তাহলে এসো আমার পাশে এসে দাঁড়াও, আর যদি না দাঁড়াতে চাও তাহলে বাকিটা তোমার উপর। কিন্তু একবার যখন অডিওটা আমার মোবাইলে এসেছে, তখন আমি কিন্তু সেটা ডিলিট করব না। বলছে, তুমি আমাদের সাথে না থাকলেও এই লড়াই কিন্তু আমি লড়বই। দেখা যাচ্ছে যে সাইডে কেউ একজন দাঁড়িয়ে তো পূজার কথাগুলো শুনছে। পূজা বলছে, এবার সোমনাথ মুখার্জির মুখোশ খুলবে সবার সামনে, সেই সময় এসে গেছে। এই বলে যেন একটা ছায়া সরে গেল সব কথা শোনার পর। পূজা যখন এবার ওখান থেকে চলে যাচ্ছে, তখন ছেলেটি মানে রোহান বলছে, ঠিক আছে, আমি থাকবো তোমার পাশে, আমি লড়বো এই লড়াই। পূজা বলছে, তুমি থাকবে? বলে, হ্যাঁ থাকবো। এরপরে পূজা আবিরকে ফোন করছে, ফোন করে বলে তাড়াতাড়ি একটা ডেট বের করতে। সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে এবার পূজা কোর্টে উপস্থিত হবে। এবার মহারাজ আর পূজা দুজন মিলে একটা পার্কে এসেছে। পার্কের গার্ড তাদেরকে কিছুতেই ঢুকতে দেবে না, বলে, না না, এটা চিলড্রেন পার্ক, এটা প্রেম করার জায়গা নয়। গার্ড বলছে, এরকম একবেলার হাজব্যান্ড ওয়াইফ অনেক দেখেছি। বলে, একবেলার? আরে কি বলছেন, আমরা হাজব্যান্ড ওয়াইফ, সত্যি বলছি। বলে, গার্ড খুব বিরক্ত হয়ে গেছে, বলে, দেখুন অনেক কষ্টে এই চাকরিটা জোগাড় করেছি, কেউ কখনো মদ খেয়ে চলে আসছে, কেউ এরকম হাজব্যান্ড ওয়াইফ সেজে মানে প্রেম করতে চলে আসছে, এইসব না আর ভালো লাগছে না সহ্য করতে। মহারাজ বলছে, আচ্ছা কি হয়েছে আপনার, বলুন তো কি হয়েছে? বলে, কি হয়েছে দেখবেন, মানুষের কাণ্ড দেখবেন, আসুন তাহলে আমার সাথে, গার্ড বলছে। তখন মহারাজার প্রিয়াঙ্কা এই পূজা তার সাথে যায়। গিয়ে দেখছে, একই কাণ্ড, ছোটদের দোলনাতে দোল খাচ্ছে সোমনাথ, ছোটদের ঘোড়াগাড়িতে চড়ছে সোমনাথ, এমনকি ছোটদের স্লিপারে স্লিপও খাচ্ছে। এটা দেখে তো মহারাজার পূজা হাসতে থাকে। পূজা বলছে, দাঁড়াও, এইভাবে হবে না, প্রমাণ রাখতে হবে তো। তখন পূজা কিন্তু মোবাইলে সমস্ত ভিডিও করছে। ওদিকে মহারাজ বলছে, দাঁড়াও, এই এই ব্যাপার, তাহলে আমিও একটা কাজ করি। মহারাজ তখন তার বাবাকে ফোন করে বলছে যে, বাবা, তুমি তাড়াতাড়ি এরকম একটা জায়গায় চলে এসো। ওদিকে মহারাজের বাবা, শিব, চিয়া, প্রিয়াঙ্কা, মহারাজের মা সবাই মিলে কোথাও একটা যাচ্ছে। সেই সময় মহারাজের বাবা ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলছে। এদিকে সোমনাথ কি করছে, বাদাম ভাজা খেতে খেতে দোলনায় বসে মেজো বৌমা, সেজো বৌমা, বড় বৌমা সমস্ত সিনেমা দেখে ফেলেছে। এবার আরেকটা সিনেমা দেখতে বসেছে। মহারাজার পূজা একদম পেছন থেকেও দেখে, কিন্তু সোমনাথ দেখতে পায় না। তারপর তারা একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এবার লুকিয়ে লুকিয়েও কিন্তু সোমনাথের ভিডিও করছে। ঠিক সেই সময় পূর্ণিমারা সপরিবারে এসে উপস্থিত। গাড়িতে যেতে যেতেই তারা সোমনাথকে লক্ষ্য করেছিল। সেই দেখে ছুটে একদম ডাইরেক্ট পার্কের ভিতর ঢুকে পড়েছে। সোমনাথ সোমনাথ বলে ডাকছে পূর্ণিমা, সোমনাথ তো শুনতে পায় না, সিনেমা দেখতেই ব্যস্ত। প্রিয়াঙ্কা বলছে, দাঁড়ান, আমি দেখছি। তখন প্রিয়াঙ্কা সোমনাথের কাছে গিয়ে সোমনাথকে ডাকছে, তাও শুনতে পায় না। তারপর জোরে করে ডেকেছে, তারপর গিয়ে শুনতে পেয়েছে। প্রিয়াঙ্কা বলছে, তুমি এখানে কি করছো? সোমনাথ বলছে, কি করবো বলো তো, ফরেন থেকে ক্লায়েন্ট এসেছিল, তাদেরকে 5 স্টার হোটেলে খাওয়াতে নিয়ে গেছিলাম, পকেট পুরো ফাঁকা হয়ে গেছে, তাই এখানে বসে বসে বাদাম খাচ্ছি। কি করবো, বাড়িতে তো নিয়ে যেতে পারবো না, ওখানে ফুলবালি আছে, অটোওয়ালা আছে, কি করে নিয়ে যায় ওদের সামনে? এই কথা বলতে বলতে পূর্ণিমারা সবাই চলে আসে। তাদেরকে দেখে সোমনাথ তো পুরো হতভম্ব হয়ে যায়। পূর্ণিমা বলছে, সত্যি করে বল, তুই এখানে কি করছিস? বলে, মা, কি করব বলো, আমি তো অফিস যাব এখন, আমার কাজ হয়ে গেছে। তখন মহারাজের বাবা বলছে, আচ্ছা তোর ফরেন ক্লায়েন্টরা কোথায়, তোর সিনেমা দেখে বাড়ি চলে গেছে নাকি? পূর্ণিমা বলছে, তোর অফিসটা ঠিক কোথায় সোমনাথ? সোমনাথ চুপ করে আছে। তখন ওদিক থেকে মহারাজ আওয়াজ দিচ্ছে। মহারাজার পূজা বেরিয়ে আসে, বলে, আমি বলছি ওর অফিস ঠিক কোথায়, কোন বিল্ডিংয়ে, কত তালায়। এরপরে পূজাকে বলে, দেখি দাও তো সমস্ত অফিসের ঠিকানাটা। তখন পূজা মোবাইলে কিন্তু সেই ভিডিওটা দেখাচ্ছে, যেখানে সোমনাথ ঘোড়াগাড়ি চড়ছে, স্লিপারে স্লিপ খাচ্ছে, দোলনায় চড়ছে, এই সমস্ত কিছু। এগুলো দেখে তো বাড়ির সবাই অবাক, চিয়ারা তো হাসতে থাকে। এরপরে মহারাজরা কি করে, যে আমাদের কাজ হয়ে গেছে, আমরা এবার আসি বলে পূজাকে নিয়ে চলে যায়। আর পূর্ণিমাকে সোমনাথ কোনো কিছু বলতে গেলে পূর্ণিমা বলে, বাড়ি আয় তুই, তারপর কথা বলছি। এই বলে পূর্ণিমারাও চলে যায়। এরপরে তো সবাই বাড়ি পৌঁছে গেছে। এদিকে চিয়া, শিব, পূজা
মহারাজ সবাই তো হাসছে আর কি, হাসাহাসি করছে। সোমনাথ চুপ করে দোলনাতে বসে আছে। পূর্ণিমা বলছে, শোন, ওরা হাসছে হাসুক, যে যাই করুক, তুই আমাকে সত্যিটা বল। মহারাজের বাবা বলছে, ও কি বলবে, ওর বলার মুখ আছে নাকি? পূর্ণিমা বলছে, এই তুমি চুপ করবে, তুমি কি ওদের দলে নাম লিখিয়েছো নাকি? মহারাজের বাবা তখন চুপ করে যায়। পূর্ণিমা বলছে যে, তুই একটা কথা বল আমায়, যে আমরা সবাই যেটা দেখেছি সেটা সত্যি নয় তো? আমি জানি সেটা সত্যি নয়, তুই আমাকে সত্যিটা বল। তখন সোমনাথ বলছে, আসলে আমি কালকে রিজাইন দিয়েছি মা, আমার ওই কাজটা করতে ভালো লাগছিল না, তাই আমি তোমাদের জানাতে চাইনি, ভাবছিলাম যে একটা ভালো চাকরি পেয়ে তারপরে জানাবো। মহারাজরা তো এটা শুনে হাসতে থাকে। মহারাজ তো হাততালি দিয়ে বলছে, দারুণ দারুণ নাটক চলছে রে, শোন, ভাবছি তোকে একটা থিয়েটার গ্রুপে নিয়ে যাব, বুঝলি, প্রাইজ তুই পাবি পাক্কা। এটা শুনে চিয়া, পূজা, শিব সবাই তো হো হো করে হাসছে। সোমনাথ তখন বলছে, এই তুই এরকম করে হাসছিস কেন রে, জানিস তুই আমার কটা ডিগ্রি জানিস? পূজা তখন বলছে, কটা ডিগ্রি? বলছে অনেক। চিয়া বলছে, অনেক? গোনা যাবে না? আর সবাই এটা শুনে আরো হো হো করে হাসছে। সোমনাথ বলছে, দেখো মা, আমাকে নিয়ে কেমন মজা করছে, তুমি তো জানো মা যে আমি কালকে একটা চাকরি ছাড়লে আজকে একটা চাকরি পেয়ে যাব, মানে আজকে একটা চাকরি ছাড়লে কালকে একটা চাকরি পেয়ে যাব। চাকরিটা করতে আমার ভালো লাগছিল না মা, তাই ছেড়ে দিয়েছি। মহারাজ বলছে, এই তোর ঢপের চপ বন্ধ করতে, এবার তোর ঢপের চপ কেউ কেউ বিশ্বাস করবে না। তখন চিয়াদেরকে, শিবদেরকে বলছে, এই তোরা করবি বিশ্বাস? কেউ বলছে সবাই, না আমরা করি না। এরপরে মহারাজ বলছে, তুই এক কাজ কর, রেজিগনেশন লেটারটা সবাইকে দেখাতো। শিব তখন বলছে, কিংবা তোর আগের অফিসের আই কার্ড। মহারাজ বলছে, হ্যাঁ হ্যাঁ, সেটা দেখালেও হবে, আই কার্ড দেখা। তখন তো শিব, মানে সোমনাথ একদম চিন্তায় পড়ে যায়, কি করবে, চুপ করে দাঁড়িয়ে থাকে। প্রিয়াঙ্কা মনে মনে বলছে, এই রে, এই করতে করতে তো আমার স্যালনে সত্যিটাও বেরিয়ে আসবে, আমাকেই সামলাতে হবে ব্যাপারটা। প্রিয়াঙ্কা তখন সোমনাথের কাছে যায়, গিয়ে বলছে, সোনা, তোমার আই কার্ড আই কার্ড টাই কার্ড সব কিছু জমা নিয়ে নিয়েছে না? সোমনাথ বলছে, হ্যাঁ হ্যাঁ, জমা নিয়ে নিয়েছে। মহারাজ বলছে, ও আচ্ছা আচ্ছা, জমা নিয়ে নিয়েছে, আচ্ছা ঠিক আছে, বেশ, মেনে নিলাম। তুই এক কাজ কর তো, আমাকে পে স্লিপটা দেখা। দেখা? ওটা তো জমা নেবে না, যা গিয়ে নিয়ে আয় যা। সোমনাথ তো এটা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে, কি করবে এবার? মহারাজের বাবা বলছে, ছি সোমনাথ, ছি, তুই এতদিন ধরে আমাদের মিথ্যে কথা বলে গেলি। তখন পূর্ণিমা বলছে, এই শোন, তোকে কোনো কাগজপত্রের প্রমাণ দেখাতে হবে না, আমি তোকে বিশ্বাস করি। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। পূজারা বলছে, এখনো? তখন মানে পূর্ণিমা বলছে, হ্যাঁ এখনো আমি বিশ্বাস করি। মানে পূর্ণিমা বলছে, গত মাসে সোমনাথ আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে, যদি চাকরি নাই করতো তাহলে শাড়ির টাকাটা কোথা থেকে এলো? সোমনাথ বলছে, দেখো না, একটা অটো কি নিয়েছে, মনে হচ্ছে ধরাকে সরাজ্ঞান করছে। সোমনাথ বলছে, অটো চালাচ্ছে না, যেন এরোপ্লেন চালাচ্ছে। এই শোন, আগে আমার মতো হয়ে দেখা, তারপর বড় বড় কথা বলবি। সোমনাথ বলছে, একটা ডিটারজেন্ট কেনার ক্ষমতা আছে তোর? তখন পূজা বলছে, হ্যাঁ আছে, গত মাসে ডিটারজেন্টটাও না আমিই কিনে এনেছি, আর আরও কিনে এনেছি। তখন মহারাজ বলছে, পূজা ছাড়ো, ওইসব কথা আর বলতে হবে না। তবে মিসেস মুখার্জি যা বোঝার সে বুঝে গেছে, আমার যতদূর মনে হচ্ছে, শুধু মুখে প্রকাশ করছে না। কি মিসেস মুখার্জি, তাই তো? এই বলে মহারাজ সেখান থেকে চলে যায়, আর পূর্ণিমা চুপ করে থাকে। এরপরে পূর্ণিমাও কিন্তু রেগে মেগে ঘরে চলে যায়। তখন সোমনাথ পিছন পিছনে যায় মায়ের, বলছে, মা শোনো না, আমি কিন্তু এরকমটা করিনি, আমাকে বিশ্বাস করো। এরপর তো পূজার শ্বশুরমশাই পূজার কাছে এসে বলছে, সারপ্রাইজটা কিন্তু দারুণ মানে ধাক্কা দিয়েছে বল, এই বলে হাততালি মারছে। পূজা তখন প্রিয়াঙ্কার সামনে আসে, বলে, হ্যাঁ বাবা, এরকম করে ঠিক কতজনের কত সত্যি বাইরে বেরিয়ে আসবে, এখন শুধু এইটুকুই দেখুন, আরও অনেক সারপ্রাইজ দেওয়া বাকি আছে। প্রিয়াঙ্কা তো চুপ করে পূজার দিকে শুধু দেখে যাচ্ছে। এরপরে তো পূজা এসেছে আবিরের চেম্বারে আবিরের সাথে কথা বলতে, কেসটা লড়বে বলে। তখন আবির বলছে, শোন, সাক্ষ্য প্রমাণ না থাকলে তো কেসটা লড়া মানে অসুবিধে হয়ে যাবে। পূজা বলছে, কে বলেছে, এবার সাক্ষ্য প্রমাণ সব নিয়েই মাঠে নামবো। তখন মহারাজ পেছন থেকে চলে আসে, বলে, এটা ফাঁকা কলসিতে আওয়াজ করার মতো ব্যাপার হয়ে যাচ্ছে না তো? আমাদের হাতে তো সাক্ষ্য প্রমাণ কোনোটাই নেই। তখন পূজা বলছে, এবার তুমি সাক্ষ্য প্রমাণের দোহাই দিয়ে কেসটা লড়বে না, তাই তো? বলে, আমি লড়াইটা লড়বো বলে এই চেম্বারে এসেছি, কিন্তু শুধু ন্যায় দিয়ে লড়াইটা লড়া যায় না। মহারাজ বলছে, এই সময় তাই কে আমাদের শক্তি, কে আমাদের জোর, আর কেই বা আমাদের বিশ্বাস? মহারাজ বলছে, দেখো, এমন কেউ নেই পূজা, যে সেই দিনে সেই ঘটনাটা চোখে দেখেছিল স্কুলে। পূজা তো চুপ করে বসে আছে আর মুচকে মুচকে হাসছে। মহারাজ বলছে, আরে আমাদের কাছে সাক্ষী নেই পূজা। পূজা এবার বলছে, আছে, সাক্ষী আছে, আর তাকে আমি এবার রেডি করেই নিয়ে এসেছি। মহারাজ বলছে, সাক্ষী আছে? কই, কোথায়? মহারাজ বলছে, কার কথা বলছো তুমি? তখন পূজা বলছে, তাকাও ওদিকে। তখন পেছনে তাকাতেই দেখে ওখানে রোহান এসেছে। ওটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, মানে মহারাজ আর আবির। মহারাজ বলছে, রোহান? তখন আবির বলছে, কে রোহান, বুঝলাম না তো পূজা। মহারাজ বলছে, আমিও কিছু বুঝতে পারছি না। মহারাজ বলছে, তুমি কি আর কি করছো পূজা? পূজা তো হাসছে। মহারাজ বলছে, তুমিও শেষ পর্যন্ত জালিয়াতি সাহায্য নিচ্ছ, মিথ্যে সাক্ষী সাজাচ্ছ। রোহান তখন এসে মহারাজের হাতটা ধরে বলে, এটাই সত্যি দাদা, আমি সেদিন স্কুলে নিজের চোখে সব সত্যিটা দেখেছিলাম, আমি সেদিন সেখানে উপস্থিত ছিলাম, আমি সবটাই জানি। মহারাজ তো অবাক হয়, আবিরও। রোহান বলছে, সেটাই হবে তোমার কেসের হাতিয়ার।
পূজা তো হাসছে আর মহারাজ আবিরের দিকে মানে রোহানের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত যদি দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর আমাদের আরেকটি নতুন চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার, সেখানেও আমরা নিয়ে এসেছি তোমাদের পছন্দের অন্যান্য ধারাবাহিকগুলি। সেখানেও যদি ইচ্ছে থাকে অবশ্যই সেখানেও চোখ রাখবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।